বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাহিনস কুকিং হাউজে আপনাদের স্বাগতম। এই গরমের সিজনে এই চিচিঙ্গা সবজিটা আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। আজ আমি দেখাবো আমি এই সবজিটা কিভাবে ভাজি করি। আর এই ভাজিটা আমি ডিম দিয়েই মূলত করে থাকি। এই ভাজিটা আমি আজ একটা ডিম দিয়েই করে দেখাবো। আর এটা খেতে খুবই মজাদার। তো চলুন আমি এখানে কি কি নিয়েছি দেখাই। এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি 4টা কাঁচামরিচ ও 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম। ডিমটা একটু আমি লবণ দিয়ে এই যে এখানে ফেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 2-3টা ডিমও ইউজ করতে পারেন। আমি এখানে আজকে একটাই করে দেখালাম। তো কড়াইটা গরম হলে এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এই ভাজিটাতে তেল কম লাগে, এজন্য তেল একটু কমই দিলাম। এবার এতে পেঁয়াজ দিয়ে এই যে ভালোভাবে নাড়াচাড়া করতেছি হালকা লাল হওয়া পর্যন্ত। আর এখানে আমি একটু আদা ও রসুন বাটা 1/2 চামচ মতো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। চিচিঙ্গা ভাজিতে বেশি মশলা ইউজ হয় না, এটা দিয়ে আমি ভাজিটা করে ফেলবো। আদা রসুন বাটাটা আপনারা নাও দিলে পারেন, আমি দেই এই জন্য একটু দিয়ে দিলাম। তো এবার চিচিঙ্গা আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এই চিচিঙ্গা যথেষ্ট পানিযুক্ত সবজি, এটা থেকে যে পানি বের হবে এই পানিতেই ভাজিটা হয়ে যাবে। তো আমি এই যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর চিচিঙ্গা ভাজিটা একটু হাই হিটে রান্না করতে হয়, নয়তো ভাজির কালারটা নষ্ট হয়ে যায়, সবজির কালারটা নষ্ট হয়ে যায় অল্প আঁচে রান্না করলে। তো ভাজিটা আমি একটু চুলা বাড়িয়েই করব। তো এই যে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকনা দিব না, এখন এটা এভাবেই আমি ভাজি করে নিব। তো দেখেন কতটা পানি বেরিয়েছে। তো এই পানিতেই আমার ভাজিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এখন চুলার আঁচটা আমি বাড়ানো অবস্থায় এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে 5 মিনিট জাল হওয়ার পরে আমার সবজির পানিটা দেখেছেন কেমন শুকিয়ে এসেছে। এই যে ভাজিটা প্রায় ঝরঝরা হয়ে যাচ্ছে। আমি মরিচটা আগে দেইনি, যারা একটু বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা মরিচটা আগে দিয়ে দিবেন। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ভাজিটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি চিচিঙ্গা ভাজিটা একটু বাড়ানো আঁচেই করতে হয়। তো এবার আমার এই যে গুলিয়ে রাখা ডিমটা এবার আমি দিয়ে দিলাম। এই যে ডিম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে ডিমটা ভাজির শুরুতে দেন, সেই ক্ষেত্রে ডিমের মানে স্বাদটা নষ্ট হয় অনেক সময়। আমি সবসময় এই যে নামানোর 3-4 মিনিট আগে ডিমটা দিই সবসময়। দিয়ে এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এই যে আমার ভাজিটা কমপ্লিট। এই যে কালার মোটেও নষ্ট হয়নি, যেমন কালার ছিল তেমনই আছে, সবুজ সবুজ। তো সবার আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা আছেন তারা সবাই আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবেন ও শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।